কারণ তার প্রতি আপনার আমি একটা বলি রেসপেক্ট আছে, আমি আমি বলি দেখলাম যেটা। মৌসুমী ম্যাডামের প্রতি আমার রেসপেক্ট আছে, মৌসুমী ম্যাডামের প্রতি আমার যে সম্মান আছে সেটা থাকবে, সেও যথেষ্ট স্নেহ করে বা ভালোবাসেন সেটাও থাকবে। কারণ উনি শিক্ষিত, ম্যানারিজম বুঝে কার সাথে কি আচরণ করতে হবে। শিক্ষার একটা গুণ আছে, পরিবারের একটা গুণ আছে, সেই গুণটা মৌসুমী ম্যাডামের মধ্যে আছে এবং তার ছেলে মেয়ের মধ্যে আছে। এখন মানুষ তো ধরেই নিছে যে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, ধরে নিছে না? আপনারা প্রশ্ন করছেন না বিভিন্ন জায়গায়, আপনারা বলছেন না আপনার মৌসুমী ম্যাডামকে বিয়ে করছেন, আমি প্রতিবাদ করছি, সে স্বামী হিসাবে তো একটি বারও প্রতিবাদ করে নাই যে না আমাদের ছাড়াছাড়ি হয় না, আমরা হাজব্যান্ড ওয়াইফ আসছে ঠিকই আছি, প্রতিবাদ করছে। আমি আমি তো মৌসুমী ম্যাডাম হাজব্যান্ড না, তাহলে আমি কেন প্রতিবাদ করলাম? প্রতিবাদ করলাম মৌসুমী ম্যাডাম মান সম্মান রক্ষার্থে। আমি চুপ থাকলে কিন্তু বিষয়টা কি হতো, আরো বড় হতো, মনে করতো যে ঘটনা সত্য, এরকমও কিন্তু হচ্ছিল। এবং যে ছেলেটাই প্রচার করছে তাকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ফোন দিয়ে ধরে এনে কিন্তু আমি তার কাছে সরিয়ে বলিয়েছি এবং তাদের কাছে ভিডিও ফুটেজও দিয়েছি যে সে সরিয়ে বলছে ভুলে যান। তারপরেও এক এক সময় এক একবার সানি ভাইয়ের উস্কানিমূলক কথার জন্য এটা গত 2 বছর আমাকে এই টেনশন নিতে হয়েছে, লজ্জায় পড়তে হয়েছে যে আমি মৌসুমী ম্যাডাম হাজব্যান্ড, আমি তাকে বিয়ে করেছি। তাকে এই ধরনের প্রশ্ন মানুষে করেছে, বাধ্য হয়ে মৌসুমী ম্যাডাম তার নাম্বার চেঞ্জ করতে হয়েছে, যেটা আমার মনে হয়েছে। কারণ নতুনত উনি আমেরিকান নাম্বার চেঞ্জ করার কথা না, কারণ আগে আমার সাথে কথা হতো, এরপরে নাম্বার চেঞ্জ করার পরে তার কথা হয়নি। তো পরে মাধ্যমকে জানতে পারলাম যে মাধ্যম তার সাথে যোগাযোগ করতো সেই মাধ্যমকেও সানি সাহেব ভুল বুঝেছে এবং ওই মাধ্যমের সাথেও ওই রকমই 1 বছর সম্পর্ক ছিল না। কারণ 1 বছর আগে আমি ওই মাধ্যমকে বলছিলাম যে সিনেমার শুটিং শেষের দিকে আমরা সেন্সরও জমা দিব, এটা জানাই দিয়েন, ম্যাডাম তো জানি। ওই মাধ্যম পরে বললো যে আমার যোগাযোগটা ছিল না। এই যে এইসব কার্যকলাপ এইটাই প্রমাণ করে সানি সাহেব নিজেই বিতর্কিত থাকতে চায়, তার ভিউ চাই ফেসবুকে, এক এক সময় এক এক কথা বলে। তো এই বিষয়টা নিয়ে আমি কিছু বলতে চাই না। আরেকজন আমাকে পাঠাইলো একটা জিনিস, সেটা হলো সানি সাহেব কই জানি বলতেছে সিঙ্গাপুর না মালয়েশিয়া থেকে যে আমার কাছে বাসার সাহেব নাই, গোল্ড সেন্স এর মালিক নাকি সিইও, হ্যাঁ উনি, তো উনি নাকি দেখেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিডিউলের জন্য বসে আছি। ভাই আমেরিকাতে ঘন্টা অনুযায়ী কাজ করে মানুষ, 10টা সেকেন্ড এক জায়গায় থাকার সময় নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো রেস্টুরেন্টের ইয়াতে আপনি বসে থাকেন, এই যে শিক্ষিত হিরো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি বসে থাকেন, একদিনের ইয়ে আসে কত? যেখানে বসে থাকবেন খরচ আসে কত? আপনার বউ এখানে একদিন বসা ছিল কেন? কার জন্য বসা ছিল? ওনার সাথে বসা ছিল? উনি নিয়ে বসা ছিল? প্রশ্ন থেকে যায়। আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিডিউলের জন্য বসে থাকি, তাহলে তার সাথে আপনার বউ বসা ছিল, তাহলে উনি সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কি করছিলেন? আপনি বললেন উনি একটু দূরে আছে, উনি বলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিডিউলের জন্য বসা ছিল। তারপর কোথায় গিয়েছিলেন তারা? আমি চলে যাওয়ার পর আপনি যে মাসুদের কথা বললেন, ওনার সাথে তো যায় নাই ম্যাডাম, কার সাথে গিয়েছিল? এটা বাসার সাহেবকে জিজ্ঞেস করেন। আমি কিছু বলতে চাই না। আমি মৌসুমী ম্যাডামকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি ডেকে রাখতে চাই। আপনি ওপেন করতে চান, জানতে চান, খুঁচায় লাভ নাই। আমি বললে অনেক কিছু জায়গায় বিব্রত পড়বেন। কারণ আবারও আমি বলছি, মৌসুমী ম্যাডাম ব্যক্তিত্ব, তার স্টাইল, তার স্টারিজম, আপনাকে অনেক বছর লাগবে ওই জায়গায় যাওয়ার দূরে চিন্তা করতে। আর আপনি মধ্যে মধ্যে বলেন টাকার অভাব নাই, এই নাই সেই নাই, তাহলে সার্কাস বা যাত্রায় যে এইগুলা করেন, আপনি শিল্পী সমাজকে কলুষিত করে ফেলেছেন আগেই। আবার আমি বুঝতে পারি না যে এই মানুষটা এত সুপারস্টার ছিল, এখনো আমার কাছে আমি মনে করি সুপারস্টারই, সে এখন যাত্রা সার্কাসের ডান্স করছে, তার কথাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয় শুনে, তাও বিদেশ থেকে। আফসোস আফসোস, কিচ্ছু বলার নাই।
আমার আর কিছু বলার নাই। নিষিদ্ধ নারীর কথা শুনেন, তারপরে যারা একদম মনে করেন যে আর কি বলবো, আমার এটা বলার কিছু নাই। আমি বেশি বললে এটা কাদা চোরাচুরি হবে, আরও বড় হবে। তবে এইটুক জেনে রাখেন, আমি মিডিয়ার মানুষ, মিডিয়াকে পছন্দ করি, ঢেকে রাখতে চাই, সব কিছু ঢেকেই রাখছি। কারণ কিছু কিছু জায়গায় না বললে আপনারা মনে করবেন আমার দুর্বলতা। ভাই, আমি তো আপনাদের সাথে এত বছর, কই একটি কথা তো উঠে নাই। যাদের নামে বলেছি তাদের নামে তো সপ্তাহ সপ্তাহ উঠছে। কেন আসিফ ভাইয়ের সাথে তার কন্ট্রোভার্সি হবে? কেন জাহেদ খানকে সে গুলি করতে যাবে? কেন জাহেদ খানকে চর মারবে? কেন জাহেদ খান তার ছোট ভাই কেন তাকে মারতে যাবে? এই ঘটনাগুলো কে ঘটিয়েছে? কেন মৌসুমী ম্যাডাম সানি সাহেবকে ভাই বললো, জামাই না বলে? কেন জাহেদ খানের পক্ষে বললো যে না ও এরকম না? তাহলে আপনার অস্তিত্ব থাকলো কই? এই অস্তিত্বহীন একটা লোকের কথায় মন্ত্রণালয় থেকে আমার এইরকম লোক যদি কোনো মানে একটু সাইকো টাইপের লোক যদি কোনো অভিযোগ করে, কথায় কথা মোবাইল নিয়ে ইয়ের সামনে চলে আসে, আপনারা তার পক্ষে কথা বলেন, তাকেই নিয়ে নাচানাচি করেন, তাহলে আপনাদের অস্তিত্ব কোথায়? এই যে প্রবাসী এক ভাই বলছে, তাই একটা টিম তারা প্রবাসে আমার জন্য মানববন্ধন করবে আমার কন্ট্রাক্টমেন্ট সিনেমা নিয়ে, তারা যে বলছে এগুলো তারা লেখে বা করে, আমি তাদের কথা ধরে বললাম। এখন এই আল্লাহর রহমতে হাসান জাহাঙ্গীর এই মিডিয়ার থেকে অনেক স্ট্রাগল করে আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে এই জায়গাটায় এসছে এত বছরে। তো ভাঙবে কিন্তু মচকাবে না, হাসান জাহাঙ্গীর ভাঙবে কিন্তু মচকাবে না। আমি এখানে সিনেমা আসছি, সিনেমার করব, ইনশাল্লাহ এখানেই থাকবো, এবং আমার গুডউইল দিয়ে, ভালো প্রোডাকশন দিয়ে। আপনারা খেয়াল করেছেন আমি প্রচারের জন্য প্রথম পোস্টারটা দিয়েছি একটু আলোচনায় আসুক, আমার বাকি পোস্টারগুলোর সাথে কোনো মিল নেই এবং কোনো কমপ্লেন নাই। আমার প্রথম ট্রেইলার আপনারা আমাকে রোস্ট করেন, সুযোগ দিয়েছি, কিন্তু বাকি টিজার দেখেননি, না দেখে আপনারা করিয়ে যাচ্ছেন। ওয়েট এন্ড সি। এরপরে যখন সিনেমাটা দেখবেন তখন নিজের মুখে নিজে থুতু মারতে বাধ্য হবেন যে কেন এত সুন্দর গল্পের একটা সিনেমাকে আমরা অপবাদ দিলাম, রোস্ট করলাম, এটা নিয়ে আমরা এত পাগলামি করলাম। তাহলে কি প্রবাসীদের কথা সত্য? আমরা কি তাহলে ওই লাইনের লোক? আল্লাহ আপনাদের মানবিক বানাক। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকুন। আমি মিডিয়াকে, আমাদের চলচ্চিত্রকে ভালোবাসি। আমরা একে অপরের দিকে কাদা ছোড়াছুরি না করি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।